সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? কেমন কাটছে আপনাদের দিন? আজ আমি এসেছি সম্পূর্ণ নতুনভাবে, তাই না? আজকে আমি আমার কিচেন থেকে আসিনি, আজকে আমার নিজস্ব প্লেস থেকে আমি এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। প্রতিদিন তো রান্না নিয়েই আসি, আজকে না হয় আপনাদের সাথে কিছু আলাপ করি। আমার ব্যক্তিগত বিষয়, আমার প্রফেশনাল বিষয় সব কিছু নিয়ে কথা বলা দরকার আছে, কারণ আপনারা যারা আমার সম্মানিত গ্রাহক আছেন তাদেরকে শুধু রান্না দেখালেই তো আর আসলে সব কিছু হয় না। আমি কি কাজ করি, কোথায় কাজ করি, বা আসলে এই সেক্টরে কাজের যে বিশাল একটা ব্যাপকতা আছে এবং এত এত কাজের জায়গা, এত এত কাজ করার সুযোগ, সেইগুলো যদি আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে, তাহলে আমার মনে হয় যে অনেকেই উপকৃত হবেন। যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি আসলে, আর আমার ইউটিউব চ্যানেল নিয়ে যারা অনেক বছর ধরে আমি ইউটিউব চ্যানেলটা আসলে খুলেছি, কিন্তু গত 1 বছর হলো আমি অ্যাক্টিভলি কাজ করছি। সেটা আমার যারা আগের গ্রাহক আছেন তারা, এবং যারা রানিং গ্রাহক বা যারা সব মিলিয়ে যারা আছেন আমার সাথে সবসময়, যারা আমাকে ইন্সপায়ার্ড করেন, তারা জানেন যে আসলে আমি প্রফেশনালি কাজ করি এই সেক্টরে, কালিনারি সেক্টরে, ফুড ইন্ডাস্ট্রিতে। অনেকেই কালিনারি সেক্টর শব্দটার সাথে পরিচিত নন, যারা এই সেক্টরে না তারা কালিনারি শব্দটার সাথে, এই টার্মটার সাথে পরিচিত নন। তো সেজন্যই আমি ফুড ইন্ডাস্ট্রির কথা বললাম, যে ফুড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন বা ফুড নিয়ে যারা কাজ করছেন, রান্না নিয়ে যারা কাজ করছেন, কুকিং, বেকিং, বিভিন্ন বিষয় নিয়ে, ফুড প্রসেসিং, ফুড প্রিজারভেশন, কোয়ালিটি কন্ট্রোল, সব কিছু নিয়ে যারা কাজ করছেন, তারা হচ্ছে জানেন যে এই সেক্টরটাকে, এই রন্ধন জগৎটাকে কালিনারি সেক্টর বলা হয়। তো আমি যেহেতু কালিনারি সেক্টরে প্রফেশনালি কাজ করছি, সেই জন্যই আসলে আজকে আপনাদের সাথে আমি আসলে শুধু কথাই বলতে এসেছি। আজকে কোনো রান্না নয়, আজকে কোনো টিপসও আমি আপনাদেরকে দিব না। তো আমার যাত্রাপথ যেভাবে শুরু হয়েছিল সেগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করব। তবে আজকে যেটা আমি বলতে চাই, যে প্রতি থার্সডে আমি কালিনারি টিপস দিয়ে থাকি, মাঝে মাঝে আমি রান্নাও দিয়ে থাকি, আবার বেশিরভাগই হচ্ছে আমি থার্সডেতে কালিনারি টিপস বা শেফস টিপস দিয়ে থাকি, যেটা আসলে কালিনারির যে প্রফেশনাল দিকটা আছে সেই দিকের যারা আছে, যারা ট্রেনি আছে, যারা শিক্ষার্থী আছে, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা অনেক সময় উপযোগী কাজ। তো আমি এই সময় উপযোগী কাজটা করি এবং করতে চাই যতদিন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা আছে বা থাকবে। আপনাদের দোয়া, শুভকামনা এবং আপনাদের পাশে থাকা নিয়ে যে চ্যানেলটি আছে, সেটি আমার মনে হয় যে ততদিন পর্যন্তই আমি টিপসগুলো আসলে শেয়ার করব আপনাদের সাথে। আর এই টিপসগুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করি, তার আগে আমার কিছু হোমওয়ার্ক থাকে, যে হোমওয়ার্কগুলো করতে আমার অনেক সময় লাগে, কারণ এগুলো আসলে অনেক স্টাডির ব্যাপার। প্রফেশনাল দিক তো বলার আগে অনেক স্টাডি করতে হয়, পার্সোনাল যে এক্সপেরিয়েন্স সেগুলোকেও কাজে লাগাতে হয়। তো সব কিছু মিলিয়ে এটা খুব সময় সাপেক্ষ এবং একটু হার্ড ওয়ার্ক। তো সেখানে, এবং ব্রেন ওয়ার্ক, এখানে ব্রেন স্টর্মিং করে অনেক বই পড়ে, দেশি বিদেশি অনেক বই পড়ে তারপরে এই টিপসগুলো আসলে আপনাদের কাছে আমি শেয়ার করি। নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে কালিনারি সেক্টরে যারা আছেন আমার সাথে, তারা নিশ্চয়ই জানেন যে এই সম্পর্কে কথা বলতে হলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক হচ্ছে গবেষণামূলক যে বইগুলো আছে সেগুলো পড়তে হয়, এবং যে রিভিউ যে পেজগুলো, বাইরের দেশের যে পেজগুলোতে, বড় বড় শেফদের যে পেজগুলোতে, যেমন গর্ডন র্যামজের পেজ, এই ধরনের যে পেজগুলোতে যে রান্না বিষয়ক বা কালিনারি সেক্টরের পসিবিলিটি নিয়ে যে রিভিউ দেওয়া হয়, সেই রিভিউগুলোও পড়তে হয়।
আপডেট থাকার জন্য বা মডার্ন ওয়েতে আপনি কাজ করার জন্য আপনাকে আপডেটেড থাকতে হবে। কারণ আমাদের সেক্টর প্রতি মুহূর্তেই আপডেট হয়, রেসিপি আপডেট হয়, নলেজ আপডেট হয়। আমরা যে প্রফেশনালি যে কাজ যেখানে যেখানে কাজ করি, যেমন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা আমরা এনএসডিএ নামেই বেশি পরিচিত, এই জায়গায় যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোর যে কোশ্চেন হয়, যে টুলস, সেই টুলসগুলো যারা তৈরি করেন তাদেরকে অনেক নলেজেবল হতে হয়, না হলে এই টুলসগুলো ভিন্নভাবে নানা আঙ্গিকে তৈরি করাটা খুবই ডিফিকাল্ট। তো যেহেতু আমি একজন সার্টিফাইড অ্যাসেসর এবং সার্টিফাইড ট্রেনার অফ বিটেপ, মানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অ্যান্ড এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, দুটো জায়গায় আমি কাজ করছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনার হিসাবে কাজ করছি। আমি ওটকো এসএমই ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স ডিরেক্টর হিসেবে কাজ করছি। তো সবগুলো মিলিয়ে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা তৈরি হচ্ছে এবং ক্রমাগত আমি নিজে ইনহ্যান্সড হচ্ছি, ইমপ্রুভড হচ্ছি, ডেভেলপড হচ্ছি এই সেক্টরে। এবং আমার এটা খুবই ভালো লাগে যে আমি ইউটিউব করি, রান্না করি, সেটা যেমন আমার শখের জায়গা, ভালোবাসার জায়গা এবং পেশাগত জায়গা। আর আমি যখন ট্রেনিং করাই তখন যে নলেজের পার্টটা থাকে, থিওরিটিক্যাল পার্টটা থাকে, সেটা যখন আমি আমার ট্রেনিংকে প্রোভাইড করি, সেই জায়গাটাও আমার কাছে অনেক আনন্দের। একজন ট্রেনির মুখে যখন শোনা যায় যে ম্যাডাম আপনার কাছ থেকে আমি অনেক ভালো কিছু শিখেছি বা আপনার কাছ থেকে শিখে আমি কম্পিটেন্ট হয়েছি, এরপরে যখন আবার কোথাও দেখা হয়ে যায় তখন যে আমাকে মনে রেখে কথাটা বলে যে ম্যাডাম আপনি যে ওই টপিকসটা পড়িয়েছিলেন সেটা এখনও মনে আছে, কারণ আপনি এমনভাবে শিখিয়েছিলেন, একটা বাস্তব উদাহরণ দিয়ে, একদম এক্সাম্পল দিয়ে, সব কিছু দিয়ে, পারিপার্শ্বিক অবস্থা দিয়ে বুঝিয়েছিলেন, সেটা আজও মনে আছে, কখনো ভুলবো না। রিসেন্ট আমি যে ট্রেনিং করিয়েছি সেখানেও একজন আমাকে বলেছেন, ইন্ডাস্ট্রি পার্সন উনি, কিন্তু আমাকে বলেছেন যে হ্যাসাপ, আমাদের এখানে হ্যাসাপ বলে একটা টার্ম আছে, যেটা হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস। আমরা এইটাই জানি যে হ্যাসাপ মানে হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, কিন্তু হোয়াট ইজ হ্যাসাপ অর ডেফিনেশন অফ হ্যাসাপ বা ডিফাইন হ্যাসাপ যখন বলা হয় তখন কিন্তু আসলে শুধু এই ফুল ফর্মটা বললেই হয় না, হ্যাসাপ সিস্টেমটা কি সেটা আসলে বলতে হয়। তো হ্যাসাপ সিস্টেম সম্পর্কে আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু উনি আমাকে যে ওনার যে ফিডব্যাকটা দিয়েছেন যে ম্যাডাম এত বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে, কিন্তু হ্যাসাপ আজকেই বুঝলাম সুন্দর করে। তো এই একটা কথা আমাকে অনেক বেশি পজিটিভ এনার্জি দেয়, অনেক বেশি ইন্সপায়ার্ড করে সামনে এগোনোর জন্য, এবং আরও বেশি পড়াশোনা করতে ইচ্ছা করে। অনেক বই না ঘাটলে আসলে একজন ভালো ট্রেনার হওয়া যায় না। তো একজন ভালো ট্রেনার যদি হতে চান আপনি, তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি নলেজ রাখতে হবে, অনেক স্কিলড হতে হবে এবং আপনার অ্যাটিটিউডও ঠিক থাকতে হবে। তাহলেই আমরা সুন্দরভাবে এই সেক্টরে ডেভেলপ করতে পারবো, নিজেকে ইনহ্যান্স করার অনেক বড় জায়গা আছে এখানে। আর আমি যেটা মেনলি যে কথাটা বলতে এসেছি আজকে, যে রান্নাবান্নার পাশাপাশি এই যে থিওরিটিক্যাল নলেজ আমরা গ্যাদার করি বা অ্যাকোয়ার করি, সেই জায়গাগুলো কোথায় কোথায় আছে। আমাদের দেশে বিভিন্ন একাডেমি আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন কুলিনারি স্কুল আছে। তো সেই জায়গাগুলো আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। যারা আপনারা এই সেক্টরে কাজ করতে চান বা রান্না নিয়ে কাজ করতে চান, রান্নাকে ভালোবাসেন, রান্না করে অনেক দূর এগোতে চান, তাদের জন্যই আসলে আমার এই ইনফরমেশনগুলো। আমি কুলিনারি যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেখানে জব অপরচুনিটি, যেখানে বাইরের দেশে কাজ করার সম্ভাবনা, যেখানে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট অনেক বেশি ইনহ্যান্স করবে, যেখানে আপনার লিভিং স্টাইলটা ইমপ্রুভড হবে, এই জায়গাগুলো সম্পর্কে আমি কুলিনারি অ্যাক্টিভিটিসের এই সিরিজ নিয়ে আমি আপনাদের সামনে আসব। সেজন্য আমাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হচ্ছে। আমার প্রস্তুতি মোটামুটি শেষ। নেক্সট থার্সডে থেকে ইনশাল্লাহ আমি এই সিরিজ আপলোড করতে যাচ্ছি। আপনাদের দোয়া এবং শুভকামনা আমার চলার পথের পাথেও আপনারা পাশে থাকবেন।
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি বরাবরের মতো আজকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশেষ করে যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে, বা যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি নিয়ে কাজ করছি এবং কি রান্না আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিষয়ভিত্তিক কাজ করে থাকি। যেমন বর্ষাকালে বর্ষার রেসিপি দিচ্ছি, ঈদের সময় ঈদের রেসিপি দিচ্ছি, পূজার সময় পূজার রেসিপি দিচ্ছি। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন, আমার সাথে থাকবেন, আমাকে কমেন্ট দিয়ে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি সঠিক কাজ করতে পারছি কিনা। আর প্রফেশনালি যারা এগোতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই দেওয়া আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলের সাথে থেকে আমাকে ধন্য করার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন, স্টে ব্লেসড, ইট হেলদি।